নমস্কার বন্ধুরা, মালা রান্না বান্নাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাবো বাদাম টানা। কেউ কেউ এই খাবারটাকে বাদাম চিক্কিও বলে। এটা সাধারণত আমরা দোকান থেকে কিনে খাই, কিন্তু সেটা চিনির তৈরি হয়। আজকে আমি গুড়ের তৈরি করে দেখাবো। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1 বাটি কাঁচা বাদাম নিয়েছি, চীনা বাদাম, আর একই বাটি মাপ করে আমি 1 বাটি গুড় নিয়েছি। একই পদ্ধতিতে এখানে গুড়ের জায়গায় কিন্তু চিনিটাও ব্যবহার করতে পারেন। এই গুড় আর বাদাম ওজনে কিন্তু 250 গ্রাম করে আছে। বাদামটা যেহেতু কাঁচা, সেই কারণে আমি গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে বাদামগুলো ঢেলে দিলাম। নাড়াতে চাড়াতে আমি কিছুক্ষণ ধরে একদম লো ফ্লেমে ভেজে নেব। আর এই কাছ থেকে দেখাচ্ছি, বাদামটা যখন ঠিক এরকম হবে, 2-1টা খোসা উঠে আসবে, এর মানে কিন্তু বাদামটা ভাজা হয়ে এসেছে। অনবরত নাড়াতে চাড়াতে বাদামটা এরকম একটু ভেজে নিতে হবে। আর 2-1টা বাদাম থেকে খোসাটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এমনিতেই। এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর এটাই কিন্তু চেনার উপায় যে ভাজাটা হয়েছে কিনা। বাদামটা ভাজতে ভাজতে বাদামের গায়ে থেকে যখন এরকম খোসাটা উঠে যাবে, তখন কড়াই থেকে একটা পাত্রে নামিয়ে নিতে হবে। এটা একটু ঠান্ডা করে নেওয়ার জন্য। বাদামটা যখন অল্প ঠান্ডা হয়ে যাবে, তখন হাতের মধ্যে নিয়ে এরকম একটু ঘষা দিলেই কিন্তু খোসাটা কত সুন্দর উঠে গেছে। আর এখন কিন্তু বাদামটার খোসা খুব সুন্দর উঠে যাবে। খুব ভালো করে বাদামটা পরিষ্কার করে নেব। এবার আমি বাদাম ভাজা ওই একই কড়াইতে ওই গুড়টা ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখে দেবো। এই রেসিপিতে প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছুতেই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে দেবো। কিছুক্ষণের মধ্যে দেখা যাবে গুড়টা গলে এরকম এর মধ্যে বাবল ফুটছে। এখানে গুড়টা গলানোর জন্য কিন্তু 1 ফোঁটাও জল ব্যবহার করা যাবে না। আর মাঝে মধ্যে এরকম করে একটা বাটিতে করে একটু জল নিয়ে সামান্য একটু গুড় জলের মধ্যে দিয়ে চেক করে নিতে হবে। আর এই গুড়টা কিন্তু টানলে এরকম করে বলে যাবে না, এর মানে কিন্তু গুড়টা এখনো জাল হয়নি। আর একটু সময় ধরে জাল করতে হবে। আমি আবারও একবার চেক করছি, দেখি এবারে কি হয়। এই যে গুড়টা কিন্তু এই যে কটাস করে আওয়াজ হলো এবং ছিঁড়ে গেল, তখন মনে করতে হবে গুড়টা কিন্তু ঠিক মতো জাল হয়েছে। এবারে ওই যে বাদাম খোসা ছাড়িয়ে রেডি করে রেখেছিলাম, সেই বাদামগুলো আমি গুড়ের মধ্যে ঢেলে দিলাম। নাড়াতে ছাড়াতে ভালো করে মিশিয়ে নেব। ইতিমধ্যে গ্যাসটা কিন্তু অফ করে দিতে হবে। এবারে আমি এখানে একটা থালা উল্টো করে নিয়েছি। এই থালার উপরে আমি একটা প্লাস্টিক সিট রেখেছি। আর এই প্লাস্টিকটা কিন্তু আমাদের সকলের বাড়িতে প্রায় এখানে সেখানে থেকে থাকে। আর এই প্লাস্টিকের আমি 2 সাইডটা কেটে 1 সাইড বিছিয়ে নিয়েছি। তার উপরে আমি মিশ্রণটা দিয়ে একটু লেবেল করে দেবো। এরপরে প্লাস্টিকের যে 1 সাইড বেঁচে ছিল, সেটা এর উপর রেখে বেলন দিয়ে এরকম করে একটু বেলে নিতে হবে। এতে করে খুব সুন্দর লেবেল হয়ে যাবে। উপর থেকে প্লাস্টিকটা তুলে দেবো। আর এই চাঙের উপর দিয়ে গরম অবস্থায় কিন্তু একটু দাগ দিয়ে দিতে হবে, এরকম করে, মানে যেরকম ভাবে পিস করতে চান সেই পিস অনুযায়ী দাগ দিয়ে দিতে হবে। আর এটা গরম অবস্থায় না কাটলে এরকম করে তখন আর ভাঙা যাবে না এবং টেরাবাঁকা ভেঙে যাবে। সেই কারণে এই চাংটা গরম অবস্থায় একটু নিশানা করে দিলে ঠান্ডা হয়ে গেলে খুব সহজে ভাঙবে। ঘন্টা খানেকের জন্য এই বাদাম চাংটা আমি রেখে দিয়েছিলাম। আর এটা কিন্তু খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। আমি এটা ভেঙে নেব। সংরক্ষণ করার জন্য আমি কোনো এয়ারটাইট কন্টেনারে এই বাদাম চিক্কিগুলো রেখে দেবো। যখন মন চাইবে তখন কিন্তু আমি খেতে পারবো। আর এটা যেহেতু বাদাম দিয়ে বানানো, এটা খেতেও কিন্তু দারুণ লাগে। আর এখানে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করেছি, তার জন্য খাবারটা কিন্তু একটু স্বাস্থ্যকর হয়েছে। তো বন্ধুরা, এই বাদাম চিক্কি বাড়িতে একবার বানান, মাস জুড়ে খান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।